হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। ফাইনালি আমরা আবার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও একটা ঘুরতে যাব। সকলে কাজের প্রেশার অনেক কম ছিল, তার জন্য তার পরপরই আমি, দুই শানুর এবং মিনহাজুর বেরিয়ে গেলাম। কোথায় গেলাম? আমরা গেছিলাম কলকাতাতে। ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান ছিল। আমরা এখান থেকে বারাসাত যাই, বারাসাত থেকে লোকাল ট্রেন করে চলে যাই দমদম জংশন। ওখান থেকে আমরা মেট্রো করে যাই রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন তো কিছুটা হেঁটে গেলে একেবারে সামনেই, আপনার বাসেও যেতে পারেন, অটোতেও যেতে পারেন। আর যাই হোক, ওখানে সামনেই আপনার ভিক্টোরিয়া পড়বে, তারও আশেপাশে গড়ের মাঠ, চিড়িয়াখানা, আলিপুর জু সব পাশাপাশি। যাই হোক, সোমবারে বন্ধ ছিল, আমাদের ভিক্টোরিয়াতে যাওয়া হলো না। তো ফাইনালি মেট্রো করে আমরা ওখানে গেলাম। ভাবলাম ঠিক আছে, এসেছে গেলে ঘুরে তো আমাদেরকে যেতেই হবে, চলো বন্ধুরা মিলে প্ল্যান করি। ঠিক সেই সময় আমরা হেঁটে গেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম কাকে এখান থেকে কত দূরে, বা আমরা লোকেশান চেক করি, বেশি দূরে ছিল না। হেঁটে গেছিলাম, সামনেই আলিপুর জু ছিল। যেহেতু এখন আলিপুর জুতে অফ সিজন চলছিল, গিয়ে দেখি বাবা কেউ নেই। যেরকম প্রাণীগুলো নর্মালি একা, তারা যেরকম যে যার ধান্দাতে ঘুরছে, দীর্ঘদিন ধরে তারা আটকা পড়ে আছে। কী আর করবে, মানুষকে দেখে তাদের কিছু করার নেই। তাদের মন মতো যেটা ভালো লাগছে তারা সেটাই করতে থাকছে। যাই হোক, দিন শেষে আমরা ভালো করে চিড়িয়াখানাটা ঘুরলাম। কোনো সেরকম আমি দেখলাম না যে কোনো আপডেট কিছু হয়েছে আর কি চিড়িয়াখানাতে। যাই হোক, ভালো লেগেছে, ভালো লাগেনি বলবো না কেন। অবশ্যই ন্যাচারাল পরিবেশে গেছিলাম, প্রাণীদের সঙ্গে দেখা অনেক ভালো লেগেছে। বাট লোকজন অনেক কম ছিল, যেহেতু এখন বাচ্চাদের এক্সাম চলছে। আশা করছি জানুয়ারির দিকে একটা খুব পরিমাণে ভিড় ওখানে হয়। তো ওখানে ফার্স্ট টাইম আমরা ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সেদিকে চলে যাই প্রিন্সেপ ঘাট, ওখান থেকে ঘুরে চলে আসি বাড়িতে। যাওয়ার আগে বেরিয়ে আমরা কিছু, খুব খিদে পেয়েছিল, ওখানে ভাত তেমন পাচ্ছিলাম না, মনে হলো কিছু খাবার। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।